সবাইকে আবারও স্বাগতম জাভা প্রোগ্রামে। তো আজকে আমরা দেখব ইউজারের থেকে কি করে ইনপুট নিতে হয়। তো চলুন আমরা কোডে দেখি। তো আমি ফার্স্টে এলাম, নেটবিনসে চলে আসলাম। তো এখান থেকে আমি প্রথমে যাব নিউ প্রজেক্ট, একটা প্রজেক্ট ক্রিয়েট করব। প্রজেক্টের নাম দিব আমি ইনপুটই দিলাম আই পি। তো আমি প্রজেক্টের নাম ইনপুট দিলাম, তো ফিনিশ দিয়ে দিব। এখন আমাদের দেখেন এখানে প্যাকেজের নামটা আছে ইনপুট, এবং প্যাকেজের নামে যেটা ক্লাস তৈরি হয়েছে সেটা ইনপুট নামে ক্লাসটা তৈরি হয়েছে। তো দেখেন আজকে আমরা কিছু লিখবো যা একদমই নতুন। তো ইউজার থেকে ইনপুট নেওয়ার জন্য আমাদের ফার্স্টে স্ক্যানার লিখতে হবে। স্ক্যানার, সাপোজ আমি ইনপুট নিব আপনার নেম। তো আমি সাধারণত নেম দিলাম, নেম নামে ইনপুটটা নিব। তো এখানে লিখতে হয় সিস্টেম ডট ইন। তো এটা আমাদের দেখেন ভুল দেখাচ্ছে, কি কারণে ভুল দেখাচ্ছে? এখানে আমাদের কার আন্ডারে নিছি এটা তো আমরা জানি না। তো আমরা দেখেন এই জায়গায় লাল চিহ্নতে আমরা ক্লিক করব, দেখেন অ্যাড ইনপুট ফর জাভা আনটিল স্ক্যানার। তো এখানে আমরা ক্লিক দিব, তাহলে দেখেন এখান থেকে আমাদের ভুলটা সরে গেছে। তো ইউজারের থেকে আমরা কি নিতে চাচ্ছি? একটা ইনপুট নিতে চাচ্ছি। তো ইনপুট নেওয়ার জন্য আমাদের কি ফার্স্টে আমরা ইউজারকে বলে দিব যে আপনার নামটা দেখেন। তো আমরা এর জন্য ফার্স্ট ইউজারকে বলে দিব আপনার নাম। তো আমি অন্যদের নাম না বলে আমার নামটা বলি। তো আমার নামটা নিব আমি ফার্স্টে। দেন আমরা কি করব, ইউজার থেকে একটা ফাইল ক্রিয়েট করব। তো আমাদের ফাইল ইনপুটটা নিব কার আন্ডারে? তো ইন্টি অবশ্যই স্ট্রিং টাইপের, নামটা সাধারণত স্ট্রিং স্ট্রিং টাইপের। তো এখানে আমি নেম দিয়ে দেব। তো নেমের আন্ডারে কি নিব আমরা? তো ফার্স্টে আমার নাম 1 দিয়ে দিই। আমার নামটা কি সেটা আমরা প্রিন্ট করব। তো নাম প্রিন্ট করার জন্য তো তো সাপোজ আমার নামটা একসাথে প্রিন্ট করতে চাচ্ছি, এর জন্য আমাদের লাইন নামে একটি কিওয়ার্ড ইউজ করতে হবে। তো দেখেন আমাদের কিওয়ার্ডটা হয়ে গেছে। দেখেন আমরা এখন যদি আমার নামটা প্রিন্ট করতে চাই, তো আমরা আমার নামটা প্রিন্ট করতে পারবো ইউজার থেকে ইনপুট নিয়ে। দেখেন এই জায়গায় সাপোজ আমার নামটা কি, তো সেটা আমরা প্রিন্ট করে দিতে পারবো। তো এখানে আমার একটু মিস্টেক হয়েছে। তো এখানে ইউজারের থেকে ইনপুট ইওর নেম এটা দিতে পারি আমরা। ইনপুট ইওর নেম দিতে পারি, এবং ইউজার থেকে আমরা ইনপুট নিব, এবং এখানে আমি লিখতে পারি সাপোজ আমার নামটাই লিখবো মাই নেম ইজ। তো আমার নাম যেটা সেটা আমি দিব এখানে। তো দেখেন আমাদের নাম যেটা আসবে সেটা দিব। এখানে একটু স্ল্যাশ দিয়ে দিই আমরা, কি কারণে দিলাম? তো এখানে একটা স্পেস দিলাম, কি কারণে? যে নামটা একটু সরে যায়। তো এখন আমরা যদি এখান থেকে আমার নামটা প্রিন্ট করতে চাই, এখন আমরা আমার নামটা ইনপুট নিয়ে প্রিন্ট করব। তো দেখেন আমরা সাপোজ এখানে আমি আমার নাম দিয়ে দিব। তো আমার নামটা দিয়ে দিই সৌরভ কুমার। তো দেখেন ইন্টার যখন আমি প্রেস করব, দেখেন এই যে মাই নেম ইজ সৌরভ কুমার।
এটা এসছে। তো এই জিনিসটা যদি আমরা ইনপুট ইওর নেম এটা যদি আমরা একসাথে নিতে চাই, এখানে যদি নিতে চাই, তো আমরা কি করতে পারি? কিছু উম, করতে হবে না, শুধু এখান থেকে এলএন লাইনটা বাদ দিতে হবে, অর্থাৎ নিউ লাইনটা বাদ দিতে হবে। যদি আমরা নিউ লাইনটা বাদ দিই তাহলে দেখেন এখানে শুধু এই যে দেখেন চলে আসছে ইওর নেম। তো আহ, তো আমার নামটা দিই আবারও দেখেন। তো দেখেন ইনপুট ইওর নেম সৌরভ কুমার আমার নামটা দিয়েছি, এখন ইন্টার বাটনে ক্লিক করলে দেখেন মাই নেম ইজ সৌরভ কুমার এটা চলে এসেছে। তো থ্যাংক ইউ ভিউয়ার্স, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন, এবং ভিডিওটি আরো যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।